ভালোই লাগছে। ও প্রায় সময় এখানে পুরো জামাল খান এরিয়াতে বাঁশি বাজায়, যেমন চেরাগিপার মোড়ও বাঁশি বাজায়, অনেক ভালোই লাগে। মাঝে মধ্যে আমি নিজে গাড়ি দাঁড়া করাই শুনি। তো ওনাকে তো বিভিন্ন জায়গায় নিয়ে যায় না, এমনি এখানে যা খুশি করে দেয় আর কি, এটাতে সন্তুষ্ট। কিন্তু আমাদের কাছে ভালো লাগে। একদিকে যদি ইসলাম দৃষ্টিতে তাকান তাহলে গান বাদ্য ওগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে ভালো না। তো আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুই ভালো না, কিন্তু ভালো না জানিও আমরা ওটা করতেছি এমনি, কিন্তু মোটামুটি ভালোই লাগে। সুরগুলা তো মোটামুটি অনেক সুন্দর। এখানে হাটাদার থাকি, নিজবারে হলো বাসখালী। যারা মানে এটার পছন্দ করে না, এরা বানা দেয়। তো আর কেউ মানে কি হয়তো তোমার তো খারাপ লাগতেছে, তুমি চলে যাও। যাদের ভালো লাগে এরা বাজাইতে বলে, হ্যাঁ ভাই স্যার 500 টাকা ভাই। সে খুবই চমৎকার বাঁশি বাজায়। তার প্রাতিষ্ঠানিক কী শিক্ষা আছে আমি জানি না, তবে তার বাঁশি বাজানো খুবই চমৎকার। আর আমার মনে হয় সে বাঁশি বাজিয়ে সে যে যা কিছু দেয়, তো সেটা তার জন্য যথেষ্ট নয়, তার এনাফ না। তার জীবন জীবিকা নির্বাহের জন্য সেটা যথেষ্ট নয়। আমার মনে হয় যে আপনাদের মাধ্যমে যদি কোনো সঙ্গীত শিল্পগোষ্ঠী বা সঙ্গীত যেমন অনেক ব্যান্ড শো আছে যাদের বংশীবাদকের প্রয়োজন আছে, এভাবে যদি তাকে যদি প্যাট্রোনাইজ করা যায় বা তাকে ভালো কোনো জায়গায় সুযোগ দেওয়া হয়, সে ভালো ভালো কিছু করতে পারবে আশা করি। আমি প্রধানমন্ত্রীর কাছে ঘর একটা মানে কি দরকার। আমার মা আছে, আমি আছি, আর বাচ্চা আছে একটা। নানা পেশার মানুষ নানা পেশা করে জীবন নির্বাহ করছে। এর মধ্যেই ইব্রাহিম একজন। সে শহরের বিভিন্ন অলিগলিতে বাঁশির সুরে মন কাড়ে হাজারো শ্রোতাদের, কিন্তু তার ঘরেই চলে না দুবেলা খাওয়ার মতো আহার। সে আহারের আশায় শহরের বিভিন্ন প্রান্তে সে ছুটে বেড়ায় বাঁশি হাতে। সমাজের বিত্তবান এবং যারা সঙ্গীত প্রেমী আছেন তাদের কাছে তার একটি আহ্বান, এক টুকরো ঘর দিয়ে সহযোগিতার মাধ্যমে তার পাশে থাকুক সবাই।